আজকের এই ভিডিওটা তাদের দেখা প্রয়োজন যারা বলছিল যে আওয়ামী লীগের পক্ষে কথা বলার মতো একজন মানুষও পাওয়া যাবে না, আওয়ামী লীগের ব্যানার ধরার জন্য 2 জন লোক পাওয়া যাবে না, আওয়ামী লীগের নেতা কর্মীরা মারা গেলে তাদের জানাজা পড়ার জন্য একজন ব্যক্তিও পাওয়া যাবে না। তাদের এই ভিডিওটা দেখা প্রয়োজন। আমি আপনাদেরকে বলছিলাম যে বাংলাদেশের ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায় পর্যন্ত আওয়ামী লীগ শপথ গ্রহণ করতেছে রাজপথে নামার জন্য, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য। অনেকে এসে আমার গালি দিয়েছিলেন, অনেকেই বলছিলেন আমি মিথ্যে কথা বলি। এই যে মিছিল, এই মিছিল কোথায় জানেন? হয়তো অনেকেই জানেন না। এটা খাগড়াছড়িতে, পাহাড়ে। আপনারা তো সমতলের মিছিল দেখলেন, কুমিল্লা দেখলেন, সিলেট দেখলেন, নোয়াখালী দেখলেন, কিশোরগঞ্জ দেখলেন, অনেক জায়গায় মিছিল হয়েছে। কিন্তু এই যে মিছিল, এটা কোথায়? খাগড়াছড়িতে। শুধু কি খাগড়াছড়ি না, রাঙ্গামাটি তো ছাত্রলীগের মিছিল হয়েছে। দেখেন, এটা হচ্ছে রাঙ্গামাটির ভিডিও। খাগড়াছড়ি যেখানে মিছিল করছে যুবলীগ, আপনারা দেখতেই পাইতেছেন, লগি বইটা হাতে নিয়ে খাগড়াছড়িতে মিছিল করতেছে যুবলীগের নেতৃত্বে, আর রাঙ্গামাটিতে করতেছে ছাত্রলীগের নেতৃত্বে। কেন আওয়ামী লীগ এতটা আগ্রাসী হয়ে উঠলো? এটার জন্য দায়ী কে? অবশ্যই বর্তমান সরকার আর ইনুস আর বাংলাদেশে থাকা রাজাকার বাহিনী। কারণ গত 2 বছর আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের এই এনসিপি, রাজাকার, জামাত, বিএনপি সহ সবাই মিলে আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের ঘরে ঘুমাইতে দেয় নাই। ওই যে বললাম না, শক্তর বক্ত নরমের জম। আওয়ামী লীগ 2 বছর নরম হইয়াছিল, এই জন্য এদেরকে এইভাবে দৌড়ায় পিটাইছে, মিথ্যে মামলা দিয়ে জেলে রাখছে, ঘর বাড়িতে থাকতে দেয় না, ঘর বাড়ি ভাঙছে, হত্যা করছে। কিন্তু আওয়ামী লীগ বুঝা গেছে যে শক্তর বক্ত নরমের জম, আমরা যত নরম থাকবো ততই আমাদেরকে মারবে, ততই আমাদেরকে দৌড়াবে, শক্ত হতে হবে। আর তাই আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো শপথ করে রাস্তায় নামতেছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য। খাগড়াছড়ি মিছিল কি প্রমাণ করে? এটাই প্রমাণ করে যে আওয়ামী লীগ কখনোই নেতার দল ছিল না, আগেও ছিল না, এখনো ছিল না। আওয়ামী লীগ এক বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে তারা নেত্রী মানে, আর ওনার নির্দেশেই সবাই শপথ নিয়ে রাস্তায় নামতেছে। কারণ নিজেকে রক্ষা করার জন্য, নিজের জীবন রক্ষা করার জন্য, নিজের ছেলে মেয়ের জীবন রক্ষা করার জন্য, নিজের আগামী দিনের ভবিষ্যৎ রক্ষা করার জন্য, এই বাংলাদেশটাকে রক্ষা করার জন্য, যে বাংলাদেশটা আওয়ামী লীগ তৈরি করছে, যে স্বাধীনতা আওয়ামী লীগের নেতৃত্বে আসছে, সেই স্বাধীনতাকে, সেই দেশটাকে রক্ষা করার জন্য, নিজেকে রক্ষা করার জন্য, এই বাংলাদেশকে রক্ষা করার জন্য আওয়ামী লীগ শেখ হাসিনার নির্দেশে শপথ নিয়ে রাস্তায় নামতেছে। যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা দেশে না ফিরবে ততক্ষণ তারা ঘরে ফিরবে না বলে শপথ নিয়ে রাস্তায় নামতেছে। আরো নামবে, কারণ এই দেশটা মহাবিপদের মধ্যে, এই দেশের মানুষ মহাবিপদে, এই দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে। আর এই দেশটাকে বাঁচানোর জন্য আওয়ামী লীগকে প্রয়োজন, যেটা এখন বাংলাদেশের 18 কোটি মানুষ বুঝে গেছে যে শেখ হাসিনা ছাড়া এই বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তা, দেশের নিরাপত্তা, দেশের সার্বভৌমত্ব রক্ষা আর কেউ করতে পারবে না। সবাই ক্ষমতার জন্য আসে, সবাই বিদেশি প্রভুদের গোলামি করার জন্য ক্ষমতায় আসে, আর এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। আমরা ভারত বিরুদ্ধে কথা বলি, ভারত অন্যায় করলে তার প্রতিবাদ করি, কিন্তু বর্তমানে বাংলাদেশে পাকিস্তানের যে এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে তা নিয়ে কেউ কথা বলে না। আমেরিকার হাতে বাংলাদেশকে ইনুস গোপনে তুইলা দিছে, সেটা নিয়ে কেউ প্রতিবাদ করে না, কোনো রাজনৈতিক দল প্রতিবাদ করে না। আর এতেই প্রমাণিত হয় যারাই এখন বর্তমান দেশের ক্ষমতায় আছে, দলীয় বিদলীয় সবাই আমেরিকার কাছে বিক্রি হয়ে গেছে। আর এই আমেরিকার হাত থেকে দেশকে রক্ষা করতে শেখ হাসিনাকে প্রয়োজন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে প্রয়োজন। এই দেশ, এই দেশের মানুষ, এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য।